আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরকম ভাবে দাদু সেজে বাচ্চাদের সাথে কোথায় গেল? নতুন কোনো কেস নাকি? হেই, কি ব্যাপার বলো তো? মানে এরকম ডিসগাইজে উনি কোথায় গেলেন? জানি না, বুঝতে পারছি। অনেক সময় স্যার সিক্রেট ওয়েতে কিছু ইনফরমেশন গ্যাদার করেন, হয়তো সেই জন্যই গেছে। এই তারা লাঞ্চ বক্স নিয়ে এসছো, কোনো স্পেশাল কিছু রান্না করেছো বুঝি? কিন্তু তন্নিদি, তুমি তো এগুলো খেতে পারবে না, তুমি তো ডায়েট করো তাই না? হ্যাঁ সেটাও ঠিক, আমি তো ডায়েটে। সবার জন্য লুচি মাংস নিয়ে এসেছি হাবির দা। লুচি মাংস তো, লুচি মাংস তো আমি খাই। ঠিক আছে, তুমি খেও। হ্যাঁ, আমি আসছি। কোথায় যাচ্ছে? তুমি খাবে না? লুচি মাংস থেকেও তোমার ইম্পর্টেন্ট কাজ আছে। ভেরি সাসপিশিয়াস। মিস্টার ধ্রুব মিত্তির ছদ্মবেশে কোথায় গেলেন সেটা না জানা অব্দি না, লুচি মাংস আমার গলা দিয়ে নামবে না। তদন্ত করতে হবে আমাকে। আমি আসছি। এই মেয়েটা ধরা পড়লে যা ঝাড় খাবে না দেখিস। হ্যাঁ, মানে সব জেনে শুনে কেন যে এরকম করে, এরকম কেন স্যারকে রাগায় না, আমি না বুঝতে পারি না। ছাড়, লুচি মাংসতে কনসেন্ট্রেট করি। চলো স্যার, আমি অলরেডি সমীরণ বাবুর ওয়াইফ মানে রিমিকে জানিয়ে দিয়েছি যে ওর বাচ্চাকে আমি পিক আপ করে নেব। এমনি যা পরিস্থিতি, ওর মনের অবস্থা তো ভালো নেই। তোমার ছেলে সমীরণ বাবুর ছেলে একই ক্লাসে পড়ে বলেই আমরা এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি যেমনটা বলবো তেমনটা করবে। ইয়েস স্যার। সমীরণ দত্ত সত্যি বলছে কিনার মিস তারা চৌধুরীর অবজারভেশন কতটা পারফেক্ট, এই দুটো ক্লিয়ারলি বোঝার জন্য আমাকে ছদ্মবেশে সমীরণ বাবুর বাড়ি গিয়ে একবার দেখতে হবে। মিস্টার ধ্রুব মিত্তির এখানে কি করছেন? সামনে তো একটা স্কুল দেখতে পাচ্ছি। পিয়ালিদি ছেলে কি এই স্কুলেই পড়ে নাকি? কিন্তু মিস্টার ধ্রুব মিত্তির পিয়ালিদির ছেলের স্কুলে কি করতে আসবেন? স্যার, কি হলো? মনে হলো কেউ দেখছে আমাদের। দেখছে? কোথায়? কাউকে তো দেখছি না। স্যার, স্কুল ছুটি হয়ে গেছে। কি মানো? মাম্মা, আজকে আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? ঠিক আছে, আজকে অফিস থেকে আসার সময় আমি তোমার জন্য আইসক্রিম আনবো। আরেকটা কথা শোনো, আজকে কিন্তু আমরা রিমি আন্টি বাড়িতে যাব। হ্যাঁ, মিমোকে ছাড়তে তুমি ওখানেই থাকবে, কেমন? মাম্মা, ওইটা কে? তোমাকে বলেছিলাম না আমাদের অফিসে একটা দাদু ভাই আছে। দাদু ভাই উনি এসেছেন আজকে তোমাদের সঙ্গে দেখা করতে। দাদু ভাইকে হাই বলো। হাই। হাই। হ্যালো আন্টি, আজকে আমার মাম্মা আসেনি। মিমো, তোমার মার সাথে আমার কথা হয়েছে, আজকে আমি তোমাকে ড্রপ করব, ঠিক আছে? মাম্মা, এই দাদু ভাই কি আমাদের সাথে যাবে? হ্যাঁ, দাদু ভাই যাবে, কিন্তু শোনো, দাদু ভাই কিন্তু ভীষণ রাগী। তোমরা কিন্তু বেশি কথা বলবে না, মনে থাকবে? তাহলে আমরা চাই। চলো 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 চলো। করতেটা কি চাইছেন মিস্টার ধ্রুব মিত্তির? এরকম ভাবে দাদু সেজে বাচ্চাদের সাথে কোথায় গেল? নতুন কোনো কেস নাকি? দেখতেই হবে আমাকে।
অটো দাদা দাদা দাদা। দাঁড়াও 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 দাঁড়াও। কার বাড়ি এটা? মিস্টার ধ্রুব মিত্তির আর পিয়ালিদি এখানে কেন এলো? এসো এসো, আসুন, এসো আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ গোপিয়ালি। আসলে আজকে ইউনিট টেস্ট না থাকলে না আমি স্কুলেই পাঠাতাম না। বাড়ির অবস্থা তো বুঝতে পারছো, কি আমিও বা কি করে যাবো বলো তো। কোনো ব্যাপার না, বুঝছি, একটু এসো। উনি কি হন গো তোমাদের, কোনো রিলেটিভ? হ্যাঁ ওই মানে ও তো দাদু ভাই তো খুব ভালো গাড়ি চালায়। জানো মাম্মাম, দাদু ভাই আমাদেরকে একদম কার রেসিং করে নিয়ে এসেছে। মিমো, কুটুসকে নিয়ে ভেতরে যাও, দুজনে ফ্রেশ হয়ে তারপর খেলো, ঠিক আছে? বলছি পিয়ালি, একটু শোনো না। হ্যাঁ মানে বলছি তোমাদের স্যার হ্যাঁ বা না কিছু জানালেন গো? দেখো প্লিজ ওনাকে কেসটা নিতে বলো না গো, নাহলে বিনা দোষে আমার স্বামী ফেঁসে যাবে। আমি জানি কেউ জানুক না জানুক ও মিথ্যে বলছে না। আর আমি শিওর যে অ্যাডভোকেট মিত্তির একমাত্র সমীরণকে বাঁচাতে পারে। দেখো স্যার তো সমীরণদার সাথে কথা বলেছে, এবার একটু সময় তো দিতেই হবে, তাই না? আজ তুমি দেখো না, টাকা যদি না পাই না, বাড়ির যা জিনিসপত্র আছে সব তুলে নিয়ে চলে যাবো। লোকগুলো এরকম করে কেন ঢুকলো এই বাড়িটা? কি ও, এটা তার মানে সমীরণ দত্তের বাড়ি। মিস্টার ধ্রুব মিত্তির কি তাহলে কেসটা নিচ্ছেন? আমাকে দেখতেই হবে।